রংপুরে সৈয়দ আনোয়ার হাবিব ভাই কেন আমাদের ডেকে আনলেন আজকের এই ম্যাঙ্গো সুইচ করতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ম্যাঙ্গো ম্যান বাংলাদেশ। ভিউয়ার্স, আজকে আমরা চলে আসছি রংপুরে। বেশ অনেকগুলা গাছেই আমরা জাত পরিবর্তন করছি। আপনাদের পরবর্তী ভিডিওতে দেখাবো যে কোন জাতগুলো আমরা পরিবর্তন করলাম এবং নতুন জাতে যে রূপান্তর করলাম, আমার নতুন জাতগুলো আপনাদের জানাবো। তো আজকে আমি আমাদের যে বাগানে আমরা এসেছি অ্যাডভান্স অ্যাগ্রো রংপুর, অ্যাডভান্স অ্যাগ্রো স্বত্বাধিকারী সৈয়দ আনোয়ার হাবিব ভাইয়ের সাথে আমরা একটু জানবো যে ভাই কেন আমাদের এই পছন্দ করলেন তার বাগানের এই ম্যাঙ্গো সুইচ করতে। সৈয়দ আনোয়ার হাবিব ভাই, প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? ভাইজান আলহামদুলিল্লাহ। আপনার সাথে তো আমার একটা ভালোবাসার জি, জি। সম্পর্ক, অনেক দিন থেকেই আমরা কাজ করতেছি। আপনি বিভিন্ন জাতের দীর্ঘদিন থেকে আমাকে অর্ডার দিয়ে রেখেছিলেন। তো অনেক ধন্যবাদ। ম্যাঙ্গোম্যান বাংলাদেশ তথা ফ্লোরিডা ফার্ম বিডির উপর আপনার আস্থা রেখেছেন। তো আজকে হঠাৎ করে কিন্তু আপনি আমার একদিন বললেন যে আপনি ম্যাঙ্গো সুইচ করতে জি, চান, জাতটা জি। পরিবর্তন করতে চান। হ্যাঁ, তো আপনি কেন এই যে 1000 বা 1200 টাকার জাত পরিবর্তন জাতগুলো সংগ্রহ করে, আপনার তো পুরো বাগানটা বেশ প্রায় 2 একরের মতো, আপনাদের এখানে ছোট ছোট গাছও আছে, কি চিন্তা করে আপনি মনে করলেন যে না, জাতটাই পরিবর্তন করি? কারণ চারা সংগ্রহ করার চেয়ে জাত পরিবর্তনটা একটু ব্যয়বহুল। তো সেই ক্ষেত্রে আপনি কি চিন্তা করে আসলে আমাদের এই ম্যাঙ্গো সুইচটা বেছে নিলেন? বিষয়টা হচ্ছে যে এটা তো একটা ভালো লাগা থেকে এই কাজগুলো করা। তো আমরা যখন স্টার্ট করি তখন বিভিন্ন জায়গা থেকে অনেক চারা কালেক্ট করি, কিন্তু দেখা গেছে যে 2 বছর 3 বছর পরে আসলে যেইভাবে যেই চারা যেই জাত হিসাবে আমাকে দেওয়া হয়েছে, আমি দেখছি যে অনেক ক্ষেত্রেই অ্যাটলিস্ট 45 to 50% ওইটা আসে নাই। তার মানে এটা একটা ধরেন স্বপ্নভঙ্গের মতো ব্যাপার একটা। আচ্ছা। মানে ধরেন একটা ভালো লাগার একটা জিনিস যে আমার এই জাতের গাছ, এই জাতের গাছে দেখা গেলো অন্য একটা জাত হলো, সঠিক জাত আসে নাই, সেটা একটা আশাহত হওয়ার মতো একটা ব্যাপার। ঠিক। তো এই ঘটনাটা ঘটার কারণেই ট্রাস্টের যে জায়গাটা সেটা আসলে অনেকটাই নষ্ট হয়ে গেছিলো, যে আসলে কোথা থেকে নিব। হ্যাঁ, তো এই জায়গাতেই আপনার সাথে তো বেশ অনেক দিন থেকে কথাবার্তা হচ্ছে, যোগাযোগ হচ্ছে, আমি রিভিউগুলো দেখতেছি। তো আমার কাছে একটা সময় মনে হয়েছে যে আমি একটা গাছ ছোট চারা যদি লাগাই, আলটিমেটলি আবারও সে 3 বছর। তা আমি আসলে এই 6 বছর থেকে এটা করার পরে এখন আমি আর 3 বছর ওয়েট করতে চাই না। আচ্ছা। হ্যাঁ, সেই কারণেই চাইছি যে এটা যদি টপ ওয়ার্কিং করা যায়, হয়তো আমি রেজাল্টটা 2 বছরের ভিতরেই আমি হয়তো দেখতে পাবো। ঠিক। তো এই কারণে আসলে এই সিদ্ধান্তটা নেওয়া। চমৎকার সিদ্ধান্ত নিয়েছেন ভাই। আসলেই আমরা এই যে জাতটার কথা যদি বলি, এই জাতটা এর আগে নাম ছিল না, কিন্তু এই জাতটা আমরা চেঞ্জ করেছি তৈমুর, মিশরীয় একটি জাত, চমৎকার মারাত্মক স্বাদের একটি জাত তৈমুর। এই গাছটি উনি আমার কাছ থেকে 2000 টাকা বা 1200 টাকা বা 1000 টাকায় যেভাবেই হোক সংগ্রহ করতে পারত, কিন্তু আজকে উনি এটা না করে উনি যে জাতটা পরিবর্তন করেছে, আগামী বছর এই গাছটা কিন্তু এরকম হয়ে যাবে, ঠিক এই যে এইটার মতো হয়ে যাবে। তো এই গাছটার মতো যখন হয়ে যাবে, এই 1200 টাকার তৈমুর বা 2000 টাকার তৈমুর কিন্তু 2000 টাকায় আর থাকবে না। এই সাইজের যখন গাছটা হয়ে যাবে, এটা কিন্তু অমূল্য একটা সম্পদ হয়ে যাবে। এটা ইচ্ছা করলেও এমন বড় একটা সাইজের গাছ টপ ওয়ার্ক ছাড়া আমার কাছেই নেই, এটা সম্ভব না। তো ইনিশিয়ালি কিছু ইনভেস্টমেন্ট বেশি মনে হলেও এটা কিন্তু ভাই মারাত্মক রকমের ভ্যালু এড করে। কারণ একটা বছর পরেই গাছটা যখন এতটা বড় হয়ে যায়, এই গাছটা কিন্তু পাওয়া সম্ভব না। এবং 3, 4, 5 বছরে যায় দেখা গেছে একটা গাছ এরকম একটা পজিশনে আসে। তো এইটা যাদের সামর্থ্য আছে আর কি, আসলে ম্যাঙ্গো সুইচটা সবার জন্যে না, যাদের সামর্থ্য আছে। প্রত্যেকটা প্রোডাক্ট তো সবারকে সুইট করে না, সবার সম্ভব না। তো এই প্রোডাক্টটা এমন একটা প্রোডাক্ট যারা আম প্রিয় আছে এবং যাদের কাছে এই ধরনের, আপনার তো বাগানে হিউজ আর কি, অনেক কালেকশন আপনারা করেছেন আমি দেখলাম, এবং যথেষ্ট পরিমাণ স্ট্রং রুট আছে। আজকে আমরা যে 15টা বা 20টা যে গাছ করে দিচ্ছি আর কি, আমি হল অফ করে আপনাকে লিখিত দিতে পারবো যে এই প্রত্যেকটা জাত
শুধু দেখার সৌন্দর্য না, খেতে স্বাদ না, আর কি আপনি এটার ফলন থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস আপনি এনজয় করবেন। এটার ইনশাআল্লাহ। দেখা, খাওয়া, আমার কাছে তো টেস্ট আর কি মাস্ট হইতে হইব, হুম, হুম। এবং টেস্টি না হইলে আমি এই জাত আমার বাগানে রাখি না। যে জাত হুম। শত শত দেখা এত লাভ নাই, সেটাই। জাতের মতো জাত দরকার। তো আপনার জন্য এখানে আমি যে জাতগুলো, আমার অনেক আনরিলিজ জাতও হুম। আনছি, এবং আমি নিশ্চিত যে আপনি এবং আপনার পরিবার এই জাতগুলোর স্বাদ যখন নিবে, একদম আমারে আপনি আবার ধন্যবাদ দিতে হবে, এটা আপনি শিওর ইনশাআল্লাহ। থাকেন। ইনশাআল্লাহ। তো আমি আপনার আবারও ধন্যবাদ দিব ভাই, আমাদের উপর আস্থা রাখছেন, এবং নতুন একটা প্রোডাক্ট হঠাৎ করে অনেকে হুম, হুম। চিন্তা করতে পারে যে কি আবার, হ্যাঁ, কিন্তু সবাই এটা বুঝতেছে না। কিন্তু এই বাগানগুলো আমার এবার ইচ্ছা ছিল একেবারে 2-4টা হয়তো যদি হয় হুম, হুম। বাগান কেউ যদি করতে চায় করব, কিন্তু আলহামদুলিল্লাহ এবারই আমরা প্রায় 8টা-10টা বাগানে কাজ করার। তো এই বাগানগুলোতে আগামী বছর 1-2টা বাগানে হবে, এর পরের বছর যখন সবগুলা বাগানে হবে, তখন দেখবেন সবার মাথাটা হ্যাঁ। নষ্ট হয়ে যাবে যে হোয়াট ইজ দিস। এখন এটা কেউ বুঝতেছে না, তখন যে এই বিষয়টা বুঝবে যে আসলে ব্যাপারটা এমন। তো অনেক ধন্যবাদ আপনাকেও আপনার- ধন্যবাদ। আপনি কষ্ট আপনার করে আসছেন টিম আপনার সহ। উসিলায়, হ্যাঁ ভাইয়া অবশ্যই, আপনার উসিলায় আমরা কারুপণ্য ভিজিট করার সুযোগটা হয়েছে, এবং চমৎকার লাঞ্চ করলাম আমরা, সুন্দর, এবং আপনাদের কারুপণ্যের যে স্ট্রাকচারাল আর কি এত চমৎকারভাবে এটা ডিজাইন করা হয়েছে, এটা দেখার একটা সৌভাগ্য। এটা বাংলাদেশে আর কি আমরা যারা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে জি, আছি, জি। আমরা তো ওয়েল নোন আর কি কারুপণ্যের হুম, যে হুম। স্ট্রাকচারাল ব্যাপারে, কারণ এটা সারা বাংলাদেশে সবাই জানে। তো আবারও ধন্যবাদ আপনারে আমাকে কারুপণ্যের স্ট্রাকচারাল এই ভিউটা দেখার সুযোগ করে দিচ্ছেন। তো আবারও আপনার বাগানে ফলন স্বাদ নিতে আসবো ইনশাল্লাহ, ইনশাআল্লাহ। এবং আপনি আর আমরা একসাথে রিভিউ করব তখন। ততদিন পর্যন্ত ভিউয়ার্স অপেক্ষা করুন ধৈর্য ধরে, ইনশাল্লাহ আমরা হাবিব ভাইকে সাথে নিয়ে রিভিউ করব। ইনশাআল্লাহ। জি ভাই, অনেক জি, ধন্যবাদ। জি। আপনাকে ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম, আসসালাম। আল্লাহ হাফেজ, টাটা।